মাদ্রাসার পরিচালনা সমিতির ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ৬টি আসনে বিরোধীরা মনোনয়ন জমা দেয়নি। আগামী ১৮ আগস্ট পরিচালনা সমিতির ভোট ছিল। যেহেতু বিরোধীরা মনোনয়ন জমা দেয়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় তৃণমূলের। এ বিষয়ে শওকত মোল্লা জানিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে বিরোধীরা কোনো মনোনয়ন জমা দেয়নি। অভিযোগ উড়িয়ে আইএসএফের জেলার পরিষদের সদস্য রাইনুর হক জানিয়েছেন, অন্ধকারে রেখে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বর্ধমান শহরে ২১ জন ডেঙ্গি আক্রান্ত। ডেঙ্গি প্রতিরোধে তৎপর স্বাস্থ্য দপ্তর এবং বর্ধমান পুরসভার তরফে মশা মারার স্প্রে, ব্লিচিং পাউডার ছড়াচ্ছে সাফাই কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের তরফে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের ফিভার ক্লিনিক খোলা হয়েছে। সব ব্যবস্থা ঘুরে দেখেন ডেপুটি সিএমওইচ সুবর্ণ গোস্বামী। আবর্জনা জমিয়ে না রাখার আবেদন পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে আলিপুরদুয়ারেও ডেঙ্গি এবং ম্যালেরিয়ার থাবা। বর্তমানে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১৩ জন। ডেঙ্গির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও। এখানে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৪৬ জন। বর্তমানে প্রায় ১০০ জন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার ব্লকে সবথেকে বেশি ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মিলেছে। আলিপুরদুয়ারের ২ ব্লকে বর্তমানে ৪৬ জন ম্যালেরিয়া আক্রান্ত। ডেঙ্গি রোধে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ওষুধ মাখানো মশারি প্রদান করা হচ্ছে। বিশ্বভারতীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। ছাত্রের নাম মহাদেব হাজরা। সঙ্গীত ভবনে স্নাতকোত্তর ২য় বর্ষের ছাত্র ছিলেন এই মহাদেব। তদন্ত শান্তিনিকেতনের থানার পুলিশের। পাড়ার বেশ কিছু যুবকের সঙ্গে কঙ্কালীতলায় কোপাই নদীতে নেমেছিলেন সকলে। বন্ধুরা উঠে এলেও মহাদেবকে নদী থেকে উঠতে দেখা যায়নি। খবর যায় পুলিশ প্রশাসনের কাছে। শান্তিনিকেতনের থানার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে কোপাই নদী থেকে দেহ উদ্ধার হয়। তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। ছেলের হাতে খুন মা। বীরভূমে ধারালো অস্ত্র দিয়ে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বুধবার রাতে সিউড়ি হাসপাতালে মৃতদেহ নিয়ে আসে প্রতিবেশীরা। ইতিমধ্যে গ্রেপ্তার ছেলে। বীরভূমের চন্দ্রপুর থানার পাতাবডাঙ্গা গ্রামের ঘটনা। মৃতের নাম বাসন্তী কুণ্ডু। বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলে লোটন কুণ্ডুর সঙ্গে পারিবারিক অশান্তি ছিল মায়ের। মদ্যপ অবস্থায় অশান্তির সময় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ছেলে, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। অন্যদিকে শান্তিপুরে ফুটপাথ দখলমুক্ত করতে চলল বুলডোজার। ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর শান্তিপুর পুরসভা। ভাঙা হয় ফুটপাথে থাকা দোকানগুলি। বুধবার রাতে চলে উচ্ছেদ কর্মসূচি। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, সিএসসির মেম্বার সুব্রজিৎ দে সহ বেশ কয়েকজন কাউন্সিলর। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। কালচিনি রেল স্টেশন এবং ডিমা চা বাগান সংলগ্ন এলাকার ঘটে এই দুর্ঘটনা। মৃত মহিলার নাম এবং পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের জিআরপি মহিলার দেহ উদ্ধার করে। জোকাতে ডায়মন্ড হারবারের রোড অবরোধ করে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ কেন্দ্রীয় স্কুলের অভিভাবকদের। স্কুলের পার্কিং নিয়ে বচসা ম্যানেজমেন্টের সঙ্গে এবং ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ অভিভাবকদের। পূর্ব কলকাতা জলাভূমির ওপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন। কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল বহুতলটি। কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদ্বীপতাই জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল এই বহুতল। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই বহুতল নির্মাণ হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন।